हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार जोन यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत। आपकमिंग विभिन्न कम्पिटिटिव परीक्षा के टार्गेट कर एक अध्यायभित्तिक मैथ क्लास शुरू करेছি। तो आज के আমি এই ভিডিওটিতে অনুপাত ও সমানুপাত অধ্যায়ের তৃতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে দুটি ক্লাস করিয়েছি, সেই ক্লাসের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ওখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওটিতে অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ এই অধ্যায় থেকে যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে সেই সমস্ত অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথের প্রস্তুতির জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের ক্লাসের প্রথম অঙ্ক যে 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতিক কত হবে। তো এখানে দেখো আমাদের তিনটি সংখ্যা দেওয়া রয়েছে 8, 16 এবং 24। 8, 16, 24 আমাদের কী বার করতে বলেছে যে চতুর্থ সমানুপাতিটা কত হবে। আমরা ধরে নিচ্ছি যে চতুর্থ সমানুপাতিটা হলো এক্স, তাহলে এখান থেকে আমাদের কী পাবো দেখো এক্সের মান বের করতে হবে। তাহলে 8 অনুপাত 16 সমানুপাত 24 অনুপাত এক্স, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো 8/16 ইকুয়াল টু 24/x। তাহলে এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কত আসবে 8x ইকুয়াল টু 16 গুণিত 24। তাহলে এখান থেকে আমাদের x এর মান কত আসবে, x সমান আসবে 16 গুণিত 24 ডিভাইডেড বাই 8। এখানে কত কাটছে 3 কাটছে, তাহলে 3 গুণিত 16 গুণ করলে কত আসে আমাদের 48 আসছে। তাহলে এখানে আমাদের চতুর্থ সমানুপাতিটা হলো 48। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। অঙ্কটি দেওয়া আছে যে 1/4, 1/6, 1/8 এবং 1/x সমানুপাতি হলে x এর মান এগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে এখানে আমার দেওয়া রয়েছে দেখো এই চারটি সংখ্যা দেওয়া রয়েছে, চারটি সংখ্যা সমানুপাতি দেওয়া রয়েছে। তাহলে সমানুপাতি থাকলে আমরা কী লিখতে পারি 1/4 অনুপাত 1/6 সমানুপাত 1/8 অনুপাত 1/x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো 1/4 ডিভাইডেড বাই 1/6। তাহলে আমাদের কী লেখা যাবে 1/4 বাই 1/6 ইকুয়াল টু আমরা কী লিখবো 1/8 ডিভাইডেড বাই 1/x। তাহলে এখান থেকে আমাদের 6টা উপরে উঠে যাবে, তাহলে 6/4 ইকুয়াল টু x/8 হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কত আসবে দেখো 4x সমান 6 গুণ 8। তাহলে এখান থেকে x এর মান কত আসবে 6 গুণ 8/4। তাহলে এখানে কত কাটছে 2 কাটছে, তাহলে 6 গুণে 12। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 12 পাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো অঙ্কটিতে কী দেওয়া রয়েছে যে 8 এবং 18 এর মধ্য সমানুপাতিক কত। তো এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এসে থাকে যে আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলে। তাহলে যখন আমাদের দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং মধ্য সমানুপাতি বের করতে বলবে তখন তোমরা কী করবে বলো তো রুট ওভার দেবে, রুট ওভার অফ সংখ্যা দুটির গুণফল করে দেবে। ঠিক আছে, তাহলে 8 গুণ 18 সমান কত আসে দেখো 8টাকে আমরা লিখতে পারি 4 গুণিত 2। এখন আমাদের 18টাকে লিখতে পারি 2 গুণিত 9। তাহলে এখানে কত লেখা যাচ্ছে দেখো 4 গুণ 4 গুণ 9। তাহলে আমাদের দেখো 4টে যদি রুটের বাইরে আসে তাহলে 2 আসবে, এখান থেকে আবার 2 আসবে, এখান থেকে 9 থেকে রুটের বাইরে আলে 3 আসবে। তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো এখানে আবার একটি মধ্য সমানুপাতি বের করতে বলেছে যে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত হবে। তো দেখো মধ্য সমানুপাতি বের করবার একটি আমাদের শর্টকাট নিয়ম রয়েছে যে ইকুয়াল টু দিয়ে আমাদের রুট ওভার অফ সংখ্যা দুটির গুণফল। তাহলে 0.23 গুণিত 0.02। ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসছে দেখো 0.32। এটা আমরা কী লেখা যাবে 32 ডিভাইডেড বাই 100। যেহেতু আমাদের দশম উপরে দুটি ডিজিট আছে তাহলে এখানে আমাদের একের পরে দুটো জিরো হচ্ছে। এখানে দেখো আমাদের কী আছে 2 বাই, এখানে দেখো আমাদের দশমিকের পর দুটো ডিজিট মানে এখানেও 100। তাহলে ইকুয়াল টু আমাদের কী হচ্ছে রুট ওভার অফ 32 গুণ 2 মানে কত হচ্ছে 64। আর এখানে আমাদের হচ্ছে 10,000 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত আসবে 64 বর্গমূল কত হয় 64 বর্গমূল 8। আর এখানে আমাদের 10,000 কত হবে 100। তাহলে 8/100 সমান কত হচ্ছে আমাদের 0.08। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। তাহলে আমাদের 0.32 অ্যান্ড 0.02 এর মধ্যে সমানুপাতি হচ্ছে 0.08। ঠিক আছে, তাহলে এর অপশানটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের অঙ্কটি দেখো।
देखो 5 अंकटी কি দেওয়া আছে যে চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 এবং 16 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে। তাহলে এখানে আমাদের দেখো চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতিক দেওয়া রয়েছে। তাহলে চারটি যদি সংখ্যা আমাদের ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কি হবে আমাদের ফার্স্ট সংখ্যা বাই সেকেন্ড সংখ্যা ইকুয়াল টু সেকেন্ড সংখ্যা বাই থার্ড সংখ্যা ইকুয়াল টু থার্ড সংখ্যা বাই ফোর্থ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের ক্রমিক সমানুপাতি আছে তাহলে আমরা এরকম আকারে লিখতে পারবো। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট বাই সেকেন্ড দেওয়া আছে কত আছে 4 আর এখানে সেকেন্ডে দেওয়া আছে আমাদের 16। তাহলে ফার্স্ট বাই সেকেন্ড সমান কত হচ্ছে আমাদের সেকেন্ড বাই থার্ড ইকুয়াল টু কত হচ্ছে থার্ড বাই ফোর্থ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4 বাই 16 4 কাটছে তাহলে 1 4 হচ্ছে। তাহলে থার্ড সমান কত পাচ্ছি আমরা থার্ড সমান পাচ্ছি 4 গুণিত সেকেন্ড এবং ফোর্থ সমান পাচ্ছি আমাদের 4 গুণিত থার্ড। দেখো থার্ড সমান কী পেয়েছি আমাদের 4 গুণিত সেকেন্ড। তাহলে এখানে থার্ডের জায়গাতে লিখবো তাহলে 4 গুণ 4 গুণিত সেকেন্ড। তাহলে কত হচ্ছে আমাদের 4 4 16 হচ্ছে 16 গুণিত সেকেন্ড। সেকেন্ডে কত দেওয়া আছে আমাদের 16 দেওয়া আছে। তাহলে 16 গুণ 16 মানে কত হচ্ছে 256। তাহলে এখানে আমাদের চতুর্থ সংখ্যাটি কত হচ্ছে 256। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো অঙ্কটিতে কি দেওয়া রয়েছে যে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত হবে। তো দেখো আমাদের এখানে 3টা অনুপাত দেওয়া রয়েছে। তাহলে 3টা অনুপাতে আমাদের মিশ্র অনুপাত বের করতে হবে। তাহলে তোমরা যখন মিশ্র অনুপাত বের করবে তখন কি করবে দেখো প্রতিটি অনুপাতের পূর্বপদগুলি গুণ করবে। তাহলে আমাদের দেখো প্রথম অনুপাতের পূর্বপদ কত আছে 2 আছে গুণ দ্বিতীয় অনুপাতের আমাদের পূর্বপদ কত আছে 4 আছে তাহলে 2 গুণিত 4 গুণিত তৃতীয় অনুপাতের পূর্বপদ কত আছে 6। তাহলে পূর্বপদগুলি গুণ করলাম অনুপাত এরপর আমাদের প্রতিটি অনুপাতের উত্তরপদগুলো। তাহলে আমাদের প্রথম অনুপাতের উত্তরপদ কত আছে 3 আছে তাহলে 3 গুণ দ্বিতীয় অনুপাতের কত আছে 5 আছে এবং তৃতীয় অনুপাতের 7 আছে। তাহলে এটি হচ্ছে আমাদের মিশ্র অনুপাত কত হচ্ছে দেখো 4 2 8 6 48 তাহলে 48 অনুপাত 3 5 15 15 গুণিত 7 কত হচ্ছে 105। তাহলে 3 এই আছে 3 16 48 আর এখানে 3 35 105। তাহলে এখানে আমাদের অনুপাতটা হয়ে যাচ্ছে 16 অনুপাত 35। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। এ অনুপাত 27/64 ইকুয়াল টু 3/4 অনুপাত এ হলে এর মান কত হবে। তাহলে এসে এখানে আমাদের এ অনুপাত 27/64 তাহলে এ বাই 27/64 ইকুয়াল টু 3/4 অনুপাত এ আছে তাহলে 3/4/এ। তাহলে এরপর আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কত আছে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 27/64 গুণ 3/4। তাহলে 3 গুণিত 27 করলে কত আসে আমাদের 81 আসছে আর 4 গুণিত 64 করলে আসে আমাদের 256। তাহলে 81 কে আমরা লিখতে পারবো কত 9 এর স্কোয়ার আর 256 কে লিখতে পারবো আমরা 16 স্কোয়ার। তাহলে এই ক্যালু কত আসছে আমাদের এই ক্যালু আসছে আমাদের প্লাস মাইনাস 9/16। তাহলে এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে যেহেতু এখানে আমাদের সমানুপাতিক দেওয়া আছে সেই জন্য আমাদের এখানে পজিটিভ মানটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্যালু কত হচ্ছে 9/16। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো অঙ্কটি দেওয়া রয়েছে 1/5 অনুপাত 1/x ইজ টু 1/x ইজ টু 1/1.25 বলে x ইকুয়াল টু এগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে 1/5 ইজ টু 1/x আছে মানে 1/5 ডিভাইডেড বাই 1/x ইকুয়াল টু 1/x ডিভাইডেড বাই 1/1.25। তাহলে এখান থেকে আমাদের কত আসছে দেখো x/5 ইকুয়াল টু এখান থেকে আসবে 1.25 ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে আমাদের যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কত আসছে x স্কোয়ার ইকুয়াল টু 5 গুণ 1.25 ইকুয়াল টু কী করবো আমরা 5 গুণ এখানে 125 দশমিকটা উঠিয়ে দিচ্ছি নিচে হয়ে যাচ্ছে আমাদের 100 যেহেতু আমাদের দশমিক পরে দুটো সংখ্যা রয়েছে এই দুটো ডিজিট রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কত কাটছে 5 20 100। ঠিক আছে, এখানে কত 4 5 20 আর এখানে 5 25 100। তাহলে এক সমান কত আছে আমাদের 5/2। তাহলে কত আছে আমাদের 2.5। তাহলে x এর মান আমরা পাচ্ছি 2.5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশনটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে।
তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স যোগ করতে হবে। তাহলে 7 প্লাস এক্স ডিভাইডেড বাই 11 প্লাস এক্স ইকুয়াল টু 3/4। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 4 7 28 প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 গ্রাম 33 প্লাস 3x। এখানে আমাদের এক্সগুলো এক দিয়ে করবো। তাহলে 4x মাইনাস 3x কত হচ্ছে 4x মাইনাস 3x ইকুয়াল টু 33 মাইনাস 28। তাহলে এখানে হচ্ছে আমাদের 5, এখানে হচ্ছে আমাদের x সমান হচ্ছে 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এর অপশনটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বাদ দিলে নতুন অনুপাত 3:2 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স বাদ দিতে হবে। তাহলে 9 মাইনাস এক্স ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2। তাহলে এরপর আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কত আসছে 18 মাইনাস 2x ইকুয়াল টু 21 মাইনাস 3x। এরপর আমাদের ডান দিকের মাইনাস 3xটাকে আমাদের বাম দিকে নিয়ে এলে কত হবে প্লাস 3x। তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু 21 মাইনাস 18 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3। তাহলে x সমান হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের 9:7 এর উভয় পদের সঙ্গে 3 বাদ দিলে নতুন অনুপাতটি হবে 3:2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি এর অপশনটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:11। আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি হলো একটি হচ্ছে 7x এবং অপরটি হচ্ছে আমাদের 11x। এরপর কি বলেছে যে সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমরা দুটি সংখ্যার সাথে আমরা কত যোগ করছি 7 যোগ করছি। তাহলে 7x প্লাস 7 বাই 11x প্লাস 7 সমান কত হচ্ছে আমাদের 2/3। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসছে 21x প্লাস 21 ইকুয়াল টু 22x প্লাস 14। তাহলে এখানে আমাদের 22xটা আমাদের ডান দিকে আছে। তাহলে 21xটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে আমাদের x হচ্ছে, আর এখানে আমাদের 14টাকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে আমাদের 21 মাইনাস 14 মানে কত হচ্ছে আমাদের 7 হচ্ছে। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 7। তাহলে এখানে আমাদের ছোট সংখ্যাটি কত হচ্ছে 7x। তাহলে আমাদের 7 গুণ x, x এর মান কত পেয়েছি 7। তাহলে কত হচ্ছে আমাদের 49। তাহলে এখানে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে 49। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি এর অপশনটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো 6, 10, 9 এবং 16 সংখ্যাগুলির থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তাহলে দেখো এখানে আমাদের 4টি সংখ্যা দেওয়া আছে। ওই যে 4টি সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতিক হবে। আমি ধরে নিচ্ছি যে সংখ্যাগুলো থেকে x বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমাদের যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো পরস্পর সমানুপাতিক হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 6 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স, 9 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 16 মাইনাস এক্স। তাহলে এই 4টা সংখ্যা আমাদের সমানুপাতিক হবে। অর্থাৎ 6 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10 মাইনাস এক্স ইকুয়াল টু 9 মাইনাস এক্স ডিভাইডেড বাই 16 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসবে দেখো এখানে আমাদের 6 মাইনাস এক্স গুণ 16 মাইনাস এক্স করলে আসবে 96 মাইনাস 22x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে এখানে আমাদের 90 মাইনাস 19x প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত আছে দেখো 22x মাইনাস 19x ইকুয়াল টু 96 মাইনাস 90। তাহলে এখানে আমাদের আছে 3x সমান আসছে আমাদের 6। তাহলে x সমান আসছে আমাদের 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশনটি। অর্থাৎ সংখ্যাগুলি থেকে 2 বিয়োগ করলে আমাদের বিয়োগফলগুলো সমানুপাতিক হবে, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তো দেখো আমাদের একটি ঘড়িতে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে 5 ঘর এবং মিনিটের কাঁটা 1 ঘন্টায় যাচ্ছে আমাদের 60 ঘর। তাহলে আমাদের অনুপাতটা কত আছে দেখো 5:60 মানে কত হচ্ছে 1:12। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অনুপাতটা হচ্ছে 1:12। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশনটি, ঠিক আছে। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।